নমস্কার বন্ধুরা, দীপিকা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখানে কি রেসিপিটা করছি চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। এখানে আমি আলুটাকে প্রথমেই লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, একই তেলের মধ্যে আমি আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। একটু সামান্য হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এঁচোড়টাকে তুলে নিয়েছি, ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। নিয়ে আমি দিয়ে দেব এখানে একটা টমেটোটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব, টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। এরপরে দিয়ে দেব আমি একে একে মশলা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, এক চামচ মতন দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি এখানে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি কষাতে থাকবো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবার ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখো। এবারে আমি দিয়ে দিলাম একটু জলটা দিলাম যেহেতু এঁচোড় আছে, এটা তো সেদ্ধ হতে সময় লাগবে। তো দিয়ে জল দিয়ে আমি এটাকে গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেব। আসছে কিছুক্ষণ পর, এবারে দেখব হয়ে গেছে কি। জলটা অনেকটা শুকিয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে এঁচোড় আর আলু। তো আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিট। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, আর ঘি থাকলে ঘিটা দিলে ভালো হতো, তবে আমার কাছে ঘি ছিল না, কিন্তু তোমরা যখন করবে একটু ঘি দিয়ে দিও। ব্যাস একদম রেডি ইঁচড় চিংড়ি, ঝটপট ঘরোয়া মশলা দিয়ে রেডি হয়ে গেল। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থাকবে।